মর্নিং বন্ধুরা, আজকে আবারও একটা নতুন দিন নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করলাম। তো আজকে এখন বাজে আর কি সকাল 7টা। তো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি, আর আশা রাখবো অন্যান্য দিনের মতো আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে। আজকে সকালটা একটু দেরি করে শুরু হয়েছে, বলতে ছেলের পরীক্ষা শেষ হয়েছে তো তার জন্যই। আজকে বুধবার, আর আজকে ও আর কি একটু দেরি করে অফিসে বের হবে। তো সকালে উঠেই যা সমস্ত কাজ থাকে নিজে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, আর তারপরই এদিকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। বাসি ঘর ঝাড়ু দিয়ে সংসারের কাজকর্মগুলো শুরু করার চেষ্টা করি সবসময়ই, কারণ সকাল থেকে যেহেতু অফিসে রান্না থাকে তো তার জন্য রুটিনটা বলতে পারো একটু তো আলাদা হয়ে যায়, তাই না? তো কি বলো তো, যাদের আর কি সকালে রান্না থাকে তাদের এক রকমের রুটিন, আর যাদের সকাল থেকে কাজকর্ম সেরে তারপরে আর কি পুজো করে স্নান করে রান্না, তো তাদের রুটিনটা একদমই অন্য রকমের। লিকুইড ডিশওয়াশারটা শেষ হয়ে গেছিলো, তো তাই আর কি ওটা ঢেলে নিলাম। আগে আগে না সবসময়ই বোতলেরটাই নিয়ে আসতাম, এরকম 2 কিলোরটা আনতাম না। তারপরে দেখলাম হিসেব করে প্রায় জানো তো 80 টাকা না 90 টাকা মতো একটা তফাৎ রয়েছে। তো তার জন্য এখন এই 2 কিলোর যে পাউচটা সেটাই নিয়ে আসি, তারপর সেখান থেকে আর কি যেহেতু কন্টেনার রয়েছে তো সেটাতে আর কি ঢেলে দিই। তো এদিকে গ্যাসটা আর কি একটুখানি মুছে নিলাম। সকাল সকালে এই কাজটা একটা বিশাল কাজ, কারণ যেহেতু জানালা খোলা থাকে তো কিসে না কিসে মুখ দেবে বা কী করবে, তার জন্য আমি সব সময় গ্যাস মুছে তারপরে আর কি রান্না বসাই। তো একটু গরম জল করে নিয়েছি, আর চিয়া সিডটা ভেজানো ছিল, তো সেটাই আর কি লেবুর রস দিয়ে এখন খাবো। তো ওকে একটু মধু দিই, কিন্তু কি বলো তো, মধুটা না মনে হচ্ছে একটু খারাপ খারাপ হয়ে এসেছে নাকি বুঝতে পারছি না। তো একটু রোদে দেবো, তার জন্য মধুটা আজকে আর অ্যাড করলাম না। আর এরপরে ডায়েটটা করতে হবে, শরীর প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছে আসলে। ডায়েটটা কেমন জানো তো, একবার শুরু করলে যদি মাঝে গ্যাপ হয়ে যায় তো তারপরে যে ওয়েট গেনটা না সেটা কিন্তু নেওয়া যায় না, যেটা আর কি আমি বুঝতে পারছি নিজে খুব হাড়ে হাড়ে। কারণ আমি 76 থেকে একদম 13 কিলো কমিয়ে 63তে এসেছিলাম। তো তারপরে সেই জায়গা থেকে আমার 1 কিলো ওয়েট বেড়ে গেলেও কিন্তু আমার প্রচণ্ড একটা শ্বাসকষ্টের মতো হচ্ছে আর কি, প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো তার জন্য আবারও ডায়েটটা শুরু করেছি, সেইভাবে একটা স্ট্রিক্ট না করলেও কিছু গাইডলাইনের মধ্যে তো থাকার চেষ্টা করব। তো এইদিকে সাদা জিনিসগুলো একটা আলাদা বালতিতেই তুলে রাখছি, কেন কি সাদার মধ্যে না অনেক ইদানিং দেখছি রং লেগে যাচ্ছে। আসলে কি বলো তো, আমি যে যত্নটা করে জিনিসগুলো ভেজাই বা করি না কেন, সেটা তো পূজা পারে না, কারণ অনেকগুলো বাড়িতে কাজ করে তো একটা তাড়ার মধ্যে থাকে। তার জন্য আমি চেষ্টা করি এই কাজগুলো করে দেওয়ার। আর কাঁচাটা তো আমার একদম স্ট্রিক্টলি বারণ আছে, এটা আমার চলবেই না কখনোই। তো তার জন্য আমি এটাকে চেষ্টাও করি না কখনো, আর তার জন্যই বলতে পারো মেশিনটা রয়েছে। যখনই ও অ্যাবসেন্ট থাকে তখন কিন্তু আমি মেশিনে কেচে নেওয়ারই চেষ্টা করি। তো কাপড় ভেজানো হয়ে গেছে, আমার মোটামুটি ওই দিকের কাজ কমপ্লিট। এরপরে পূজা কাজ করে যাওয়ার পরে যা বাকিটুকুনি কাজ থাকে। তো এইদিকে বেশ কয়েকটা জিনিস আর কি কাটা ছিল, তো সেগুলো এখন ঢেলে নিলাম, যেমন চা পাতাটা। তারপরে এদিকে কিচমিচ নিয়ে এসেছি, এবারে একটা 500 প্যাকেটের কিচমিচ নিয়ে এসেছি। ছেলে মাঝে মধ্যে খেতে খুব ভালোবাসে, আর বাচ্চাকে না সকালে কিচমিচ ভেজানো জলটা দেওয়াও খুব ভালো। তো এরপরের থেকে ভাবছি ওকে আমি কিচমিচ ভেজানো জলটা দেব, তাতে কিন্তু এনার্জি অনেকটাই বাড়ে বাচ্চাদের শুনেছি। তো বড়দেরও খাওয়া ভালো, যার যেমন রোগ সেই বিশেষে আর কি খেতে হবে। আর আমার যেহেতু সুগারের বর্ডার লাইন ছিল, তার জন্য কিচমিচটা আমি একটু অ্যাভয়েড করেই চলি। তো এদিকে মটর ডালটা একটু ভিজিয়ে দিলাম, আর একটু সকাল করে ভেজালাম। মটর ডাল খুব একটা শক্ত না, তো তার জন্য মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা ভিজলেই এনাফ। তো এইদিকে বেলের শরবত বানিয়েছি, আর একটা ভুল চরম করে ফেলেছি, আগে এটা ছেঁকে তারপরে শরবতটা বানানো দরকার ছিল, কিন্তু সেটা না করে আমি আগে শরবতটা বানিয়ে তারপরে ছাঁকতে গেছি। তো ব্যাস তার জন্যই আর কি বেশ একটা খাটালিও বেড়ে গেল, আর অনেকক্ষণ সময় লেগে গেল। তো তোমাদের সাথে একদিন বেলপানার রেসিপি শেয়ার করব আমি। তারপরে আর কি ইউটিউবে দেখলাম, প্রথমে এতটা আমি খেয়াল করিনি যে বেলপানা কিভাবে বানাই, একটু দেখি বা কিছু। তবে আগে বানাতাম, আমার হাজব্যান্ডের যখন শরীরটা খারাপ ছিল তো তখন তো প্রতিদিনই সকালে বেলের শরবত খেত। অ্যাকচুয়ালি মেন প্রবলেমটা ছিল কনস্টিপেশন। তো কনস্টিপেশন একদমই চলতো না, তাহলেই রোগের বাড়াবাড়ি হয়ে যেত আর কি। তো সমস্যাটা অনেকটাই বেড়ে যেত। আর তার জন্য যে খাবারগুলো দিয়েছিল সেগুলো হচ্ছে বেল খেতে বলেছিল, ওল খেতে বলেছিল, বিভিন্ন রকমের ফাইবার জাতীয় খাবার, এই ধরনের আর কি একটা ডায়েট দিয়েছিল চেন্নাই থেকেই।
তো তারপরে যাই হোক অপারেশন করতে হয়েছে, আর এখন তো মোটামুটি কিওর। তো অনেক দিন পরে আজকে বেলপানা বানালাম, আর তখন একটা হ্যাবিচুয়েট হয়ে গেছিলাম, মানে যেমন তেমনভাবে বানিয়ে দিলেও আর কি খেয়ে নিত। তবে এখন আর এই স্বাদটা নেওয়া যাচ্ছে না। তো যাই হোক ব্রেকফাস্ট করে ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর ভাত বসিয়ে আর কি চলে এসেছি এখানে। বালিশের কভারগুলো একটু চেঞ্জ করলাম। আর বলো না কি কাণ্ড, মানে বালিশের কভার চেঞ্জ করতাম না, অ্যাকচুয়ালি বালিশের কভারে দেখি শাড়ি দিয়ে দিয়ে পুরো পিঁপড়ে, আর বিছানার মধ্যেও পিঁপড়ে ছিল। তো বিছানার সাইডে একটুখানি যে লক্ষণ রেখা সেটা দিয়ে দিলে কিন্তু পিঁপড়ে চলে যায়। তবে বালিশে আমি একটু রিস্ক নিই না, তার জন্য বালিশের কভারগুলো একটু চেঞ্জ করে দিলাম। তো তারপর এদিকে রান্না বসাচ্ছি, আর কালকে রাত্রিরেই আমি সবজি কেটে রেখেছি, লাউ শাকটা, তাতে কুমড়ো, বেগুন আর আলু দিয়েছি। এখন নুন দিয়ে একটা সিটি দিয়ে দেব জল দিয়ে, তাহলে এই তরকারিটা ঝটাপট হয়ে যাবে। আর এই তরকারিটা যা খেতে হয়েছিল না, কি বলবো তোমাদের, মানে আমি ফার্স্ট টাইম এইভাবে বানালাম, কখনো বানাইনি। তো নিজের মাথাতেই একটা বুদ্ধি আসছিল যে কি করব। তো দেখলাম যে চলো মটর ডালটা বেটে এটাকে বড়া ভাজি, আর তারপরেই আর কি সুন্দর একটা রেসিপি বানালাম। তো তোমরাও বানিও, বেশ ভালো লাগবে দেখবে খেতে। মটর ডালটাকে প্রথমে আর কি বেটে নেব, একদম সিম্পল, কিছুই এখানে অ্যাড করিনি। তবে এই বাটাটার মধ্যে যদি একটু আদা অ্যাড করা যেত তাহলে আরোই ভালো লাগতো। তারপরে একটু লবণ দিয়ে আর কি এটাকে একটুখানি ফেটিয়ে নেব, জাস্ট মেখে নেওয়া আর কি। এরকমই কি বলো তো, মটর ডালের বড়ি পাওয়া যায় এখন বাজারে কিনতে, বা মটর ডালের বেসনও পাওয়া যায়, কিন্তু বেটে যে বড়াটা সেটার স্বাদ কিন্তু একটা অন্যই আলাদা। তো এই বড়াটাকে জাস্ট অল্প একটুখানি তেল দিয়ে আমি এপিট ওপিট সুন্দর করে ভেজে নেব। আর কড়াইটা একটু গরম হলেই দেখবে সুন্দর আর কি উঠে আসবে, কোনো অসুবিধা হবে না, চিটে যাওয়ার যে প্রবলেম সেটা আর কি থাকবে না। বড়াটা ভাজা হয়েছে, তো এটাকে আর কি তুলে নিচ্ছি, আর ওইদিকে দুধটাকেও জাল দিতে বসিয়ে দিলাম, কারণ পূজা এসেছে, তো ওর সাথে আমি একটুখানি আর কি দুধ চা খাই। আর সকাল দিকটাতে না এখন আর দুধ চাটা খাই না। তো সেই দিদিভাইয়ের কথা শোনার পরের থেকেই আমি নিজে ওটাকে বন্ধ করেও লাভটা বুঝতে পারছি, যে শরীরটা খুব খারাপ লাগছিল, কোথাও না কোথাও থেকে মনে হচ্ছে যেন অ্যাসিডিটির কারণেই হচ্ছিল। তো এদিকে কড়াতে আমি অল্প একটু করে সর্ষের তেল অ্যাড করে তার মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, আর তারপরে সিদ্ধ করে রাখা সবজিটা এর মধ্যে অ্যাড করলাম। আর তারপরে একে একে গুঁড়ো মশলা, হলুদের গুঁড়ো আর জিরের গুঁড়ো, এখানে কিন্তু আর কোনো গুঁড়ো মশলা আমি অ্যাড করব না। অল্প একটু করে চিনি দিয়েছি, ব্যাস সুন্দর করে নাড়াচাড়া করে নেব। আর টমেটোটা আমি স্কিপ করে গেছি কোনো কারণে, মানে দিতে আর কি ভুলে গেছি। তো তোমরা কিন্তু অবশ্যই টমেটোটাকে অ্যাড করো, ভালো লাগবে, আরও খেতে টেস্টি লাগবে। ব্যাস এরপরে জলটাকে শুধু একটু শুকিয়ে নিতে হবে, আর কিছুই এখানে কাজ নেই। তো ভেজে ভেজে রান্না করলেও ব্যাপারটা হতো, কিন্তু সেটা জানি না কেমন হতো। তো একটুখানি মজে যাওয়ার পরই এখানে ভেজে রাখা বড়াগুলো আমি অ্যাড করেছি। আর ঠিক নামানোর আগে আমি এখানে ভাজা মশলা অ্যাড করেছি, যেটা কিন্তু আমি বাড়িতে বানিয়ে রেখেছি। জিরে, ধনে আর শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে সেটাকে গুঁড়ো করে রেখেছি। তো এইভাবে এই তরকারিটা বানিয়ে এতটা স্বাদ হয়েছিল, ছেলে হাজব্যান্ড সব আঙুল চেটে চেটে খেয়েছে। আর আমিও খেয়ে দেখলাম সত্যি বেশ ভালো লাগছিল। এই গরমে এরকমভাবে সবজি একটুখানি তো বেশ ভালোই লাগছে আর কি। আর সাথে বানাবো মাছের টক, যেটা আম দিয়ে বানাবো। তো তাই মাছগুলোকে আগে ভেজে তুলে নিচ্ছি। আগের দিনের ফ্রিজেও দুটো মাছ ছিল, সেগুলো বের করে নিয়েছি, সাথে আজকেও নিয়ে এসেছে। বারে বারে বলি যে 3 পিস করে মাছ আনবে, আমার এত মাছ ভালো লাগে না, মানে এত মাছ একসাথে না খাওয়া যায় না। আমি তো একটার বেশি দুটো মাছ একদম খেতে পারি না, কিন্তু কে শোনে কার কথা। তো যাই হোক, দুটো দুটো করে খাওয়া হয়ে যাবে। আর আমাদের ওই রান্না করা আজকের কালকে কেউ খাবে না, এটাই হচ্ছে গিয়ে বড্ড সমস্যার ব্যাপার, সেই খাওয়ার মধ্যে থেকে আমি আর কি। তো আমটাকে একটু কালো জিরে ফোড়নে দিয়ে তেলে হালকা ভেজে নিয়ে তারপরে নুন হলুদ অ্যাড করে তারপরে আর কি আমটাকে সুন্দর করে মেখে নিতে হবে। তো মেখে নেওয়ার পরেই দেখবে আমের থেকে একটা তেল ছেড়ে দিয়েছে। তারপরে এর মধ্যে পরিমাণ মতো চিনি অ্যাড করে এরপরে আবারও একটুখানি কষিয়ে নিতে হবে। আর কষে যাওয়ার পরে এর মধ্যে জল দিতে হবে, তারপরে মাছগুলো দিয়ে, আর যখন নামাবে তার আগে একটু ভাজা মশলা অ্যাড করতে হবে। এখানে ভাজা মশলা হিসেবে ব্যবহার করব মৌরি, মেথি, শুকনো লঙ্কা, এই দিয়ে যে ভাজা মশলাটা বানানো আছে সেটার গুঁড়ো আর কি।
তো এদিকে ওকে খাবার দিয়ে দিচ্ছি, কারণ ওর টাইম হয়ে গেছে। তো এদিকে কলাইয়ের ডাল করেছিলাম একটুখানি, কারণ শুধু মাছ আর সবজি দিয়ে তো আর খাওয়া যাবে না, আর যা গরম পড়েছে তাতে কলাইয়ের ডালটা ভীষণ ভালো লাগছে। তো এই যে ওকে চলো খাবারটা দিয়ে দিই ঝটপট করে, আর তারপরে আমার যে বাকি কাজটুকুনি আছে সেটা আর কি সারবো। তো বাকি কাজ বলতে গ্যাসটা আর কি মুছলাম, আর এদিকে কয়েকটা বাসন পড়েছিল সেগুলো আর কি ধুয়ে রাখবো, কারণ এত এত বাসন তো আর নামানো যাবে না, যেহেতু একবারই সকালে আসে পূজা, তাই আমি নিজে বেশ কিছু টুকটাক সব সময় ধুয়ে নেওয়ার চেষ্টা করি। মানে এরকম এক গামলা তো আমি ধুই, মানে প্রত্যেক দিন সকালে এরকম রাত্রে এরকম হতেই থাকে, কারণ ছোট 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 অনেক বাসন পড়ে যায় যেগুলো আর কি নামাই না। তো এইদিকে সাদা জামাগুলো কেচে গেছিলো, যেগুলো আর কি একটু উজালা দিয়ে তারপর মেলছি। তো উজালাটা আমি দিই, মানে একদিন ঘটনা কি হয়েছে, ওর বাবার আর কি একটা জামাতে উজালা দিয়ে দিয়েছে। তো ব্যাস ওটা বেশ ভালো জামা ছিল, আর সেটাতে উজালা দেওয়ার পরই আমাকে প্রচণ্ড চিৎকার করেছে আর বলছে উজালা তুমি দেবে সব কিছুতে। তো তারপরের থেকে আর কি আমি সব কিছুতে উজালা দিই, আর সাদা জামা কাপড়গুলো আমি মেলি। এই জায়গাটাতে মেলে দিই, কারণ এখন তো ঝড় জলের দিন, আর ছাদে মেললে না ছাদের থেকে উড়িয়ে নিয়ে চলে যাবে, না নিচে পড়ে গেলে আবার দাগ পড়ে যাবে জানো। তো আমার সব থেকে শেষে যে কাজটা থাকে সেটা হচ্ছে এই কাজটা। তো এখন মোটামুটি ওই 11:30 মতো বাজে, আর এর মধ্যে আমার কাজ মোটামুটি কমপ্লিট। তো এরপরে ঘরটা মুছে আমি স্নান করতে পারলে বাঁচি। আর এই টাইমে ঘরটা একবার মুছে নিলে না অনেকটা নিশ্চিন্ত হয়ে যায়, কারণ রান্নাঘরে বাসন ধুই, রান্না করি, তারপরে একবার ঘরটা না মুছলে যেন কেমনই একটা লাগে। তো পুজোটা ওই আর কি করে দিয়েছে আজকে, আর তারপরে আমি এখন ধূপ দিয়ে হনুমান চল্লিশাটা পাঠ করব। আর এই সময়টা আমার একটা অদ্ভুত শান্তি আসে, সাথে একটা স্বস্তির নিঃশ্বাস পড়ে যে না এরপর আমি বেশ কিছুক্ষণ ধরে বসতে পারবো। সবথেকে বড় কথা, ছেলের গ্রীষ্মের ছুটি পড়ে গেলে ওকে সময় দেওয়াটা ভীষণ জরুরি, তাই এই টাইমের পরের থেকে পুরোটাই ওর জন্য বরাদ্দ থাকে। তো হ্যালো বন্ধুরা, আমি একেবারে ভিডিও শেষে তোমাদের কাছে আসলাম, মানে কাছে আসতে সময় পাইনি, এত কাজে কাজে আর কি গেল। তো এখন বাজে 12:05 এরকম আর কি। তো যাই হোক, অবশেষে আমি কাজ কমপ্লিট করতে পেরেছি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে অবশ্যই কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওর নিচে একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন লেগেছে। আর যদি আমাকে ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিলাম। টাটা, বাই বাই।